আসসালামু আলাইকুম। শুধু মার্কা দেখে কোনো অযোগ্য, অকর্মণ্য বা অহংকারী লোককে আপনার এলাকার নেতা নির্বাচিত করবেন না। যাকে এমপি হবার পর আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন, যার সমালোচনা করতে পারবেন, যাকে সরাসরি আপনি গিয়ে প্রশ্ন করতে পারবেন সে এই কাজটা কেন এরকম করলো, এরকম ব্যক্তিকেই আপনার এলাকায় নির্বাচিত করুন। তাহলে আপনার এলাকায় জবাবদিহিতার রাজনীতিটা প্রতিষ্ঠিত হবে। এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করুন যার তার নিজের কর্মীদের উপর নিয়ন্ত্রণ রয়েছে, যার নাম ভাঙিয়ে তার ভাই ভাতিজা বাগনারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করবে না, যার মধ্যে দিনরাত কাজ করার এনার্জি রয়েছে, যে আধুনিকতাটাকে বুঝে, যে কম্পিউটার বুঝে, এআই বুঝে, যে বর্তমান কমপ্লেক্স ওয়ার্ল্ডটাকে বুঝে, এইরকম ব্যক্তিকেই আপনারা নেতা হিসাবে নির্বাচিত করুন। যখন কেউ আপনার এলাকায় ভোট চাইতে আসবে তাকে জিজ্ঞেস করুন আপনার এলাকার উন্নয়ন নিয়ে তার কি কি প্ল্যান রয়েছে, আপনার এলাকায় যে সকল সমস্যা রয়েছে সেগুলো নিয়ে তার সুনির্দিষ্ট প্ল্যান কি, এবং বাংলাদেশ নিয়ে তাদের কি পরিকল্পনা রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর শোনার পর যদি আপনার মনে হয় যে এই ব্যক্তিটি এই সমস্যাগুলো সমাধানের জন্য যোগ্য, শুধুমাত্র তাহলেই ওই ব্যক্তিকে ভোট দিন। আর যদি শুধু মার্কা দেখে অহংকারী ও কর্মার ডেকে কাউকে ভোট দিন, তাহলে আপনার এলাকা বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে অনেক পিছিয়ে থাকবে।